গরম যেন কিছুতেই পিছু হাঁটছে না। এই গরমে এই খাবারটা খুবই ভালো। আবার এই খাবারটা সাউথে খুব জনপ্রিয় একটা খাবার। নমস্কার, আমি পলাশ বলছি। পলাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি সাউথের একটা ডিশ, দই ভাত বা কার্ড রাইস। আমি এটা নোট করেছি, দিল্লিতে কারো পেট খারাপ হলে বা পেটের কোনো সমস্যা হলে এই দই ভাত বা কার্ড রাইসটা তারা খায়। তো খুবই একটা ভালো খাবার। চলুন তাহলে শুরু করা যাক এই খাবারটা। তো এই খাবারটা এই সমস্ত উপকরণ, প্রথমে আমি রেগুলার চাল, মানে যেটা আমি ঘরে রেগুলার ভাত খাই সেই ভাতটা দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ভাত দিয়ে বানাতে পারেন। এখানে নিয়েছি 1 বাটি দই, লাগবে দুধ, ঠান্ডা দুধ, সাদা তেল, কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, কলাইয়ের ডাল, লবণ, আদা, ধনে পাতা। প্রথমে আমাকে ভাত বানাতে হবে। আমি ভাতের জন্য ঘরে আমি যেই চালটা রেগুলার ব্যবহার করি আমি সেই চালটা দিয়েই বানিয়েছি, সেদ্ধ চাল। আপনারা চাইলে যে কোনো আতর চাল দিয়ে বানাতে পারেন। তো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কুকারেই সিটি লাগিয়ে নেব, যেহেতু সেদ্ধ চাল। ধুয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো জল দিয়েছি। গ্যাসটা অন করে নেব আর ঢাকনা লাগিয়ে দিয়ে 4টে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। কুকারে সিটি পড়ে গেছে, এবার বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে ভাত বার করে নেব। তো এখানে ঠান্ডা হয়ে গেছে, এর ভাতটাকে বার করে নেব। একটা কাঁচের বাটিতে নিয়েছি আমি। ভাতটাকে হালকা করে নরম করে নেব। এখানে আমি চামচের সাহায্যে ভাতটা হালকা করে নরম করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এখানে নরম হয়ে গেছে ভাতটা। এবার ঠান্ডা দুধ দেব। আমি আন্দাজ মতো এখানে দুধ ঢেলে ভাতটাকে ভালো করে মেখে নেব। খুব নরম, মতলব খুব পাতলাও করবো না, আবার খুব গাঢ়ও রাখবো না। তো আরেকটু আমার দুধ লাগবে, যে ভাতটাকে ভালো করে দুধের সঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার দইটাকে ঢেলে দেব। দিয়ে ভালো করে দুধ দিয়ে মাখা ভাতটা আর দইটা একসঙ্গে মেখে নেব। দুধ দিয়ে দই দিয়ে ভাতটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করব, ফ্রাই প্যানটা গরম করে নেব। তো গরম হয়ে গেছে, 2 চামচের মতো সাদা তেল দেব, শুকনো লঙ্কা দেব। তেল গরম হয়ে গেছে, ছোট 1 চামচ কালো সর্ষে দেব আর 2 চামচ কালার ডাল দেব। হালকা করে একটু ভেজে নেব। এবারে দেব আদা কুচিটা, এবারে দেব কারি পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দই দুধ দিয়ে মাখা ভাতের ওপর এটা দিয়ে দেব। একটু ঠান্ডা হলে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ভাতের ওপর এটা দিয়ে দেব আর ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব আর রুম টেম্পারেচারে রেখে দেব। 5 মিনিট ঢেকে রেখে দেব, কারণ এটার ফ্লেভারটা যেন ভাতের মধ্যে ঢুকে যায়। ওপর থেকে ধনে পাতা দেব আর লবণ দেব, ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার দই ভাত। তো রেডি হয়ে গেল আমার দই ভাত। আপনি এটাকে রুম টেম্পারেচার রাখতে পারেন বা 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারেন। যখন খাবেন তখন বার করে নেবেন। আর এটা ঠান্ডা খাওয়াটাই ভালো, এটা ঠান্ডাই খায়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।